হইলো পান নিয়ে। তো পান নিয়ে কি বলবো, তো দেখাই দিচ্ছি আপনাদের। তো পান, আসাম পান নিয়ে কথা হলো আমি এখন। তো এই আসাম পানে ৩ প্রকার ভাগ করা হয়েছে। আসামে পানকে ৩ ভাবে ভাগ করা হয়েছে। এক হলো সুপ্রসন্ন, ২ হলো আমন্ত্রণ এবং ৩ হলো রিফ্রেশমেন্ট। তো সুপ্রসন্নটা কি? সুপ্রসন্ন হইল ভারতের আসামে সুপারি সনাতনভাবে সম্মান এবং শুভ সূচনার চিহ্ন হিসেবে দেওয়া হয়। তো চা বা খাবারের পরে অতিথিদের পান দেওয়া হয় সেখানে, মানে সরবরাহ করা হয় সেখানকার একটি ঐতিহ্য। এই পানটা সরবরাহ করার সেখানকার একটি ঐতিহ্য ছিল। তো একটু পিতল প্লেটে পরিবেশন করা হয় এই পানটা আর কি, তখন ভারতের লোকেরা এটা করে। তো আসামিদের মধ্যে ধর্মীয় ও বিবাহ অনুষ্ঠানের সময় সুপারি বাদামেরও বিভিন্ন ব্যবহার আছে। তো যেখানে একটি উর্বরতা প্রতীকেরও ভূমিকা আছে। তো প্রবীণদের প্রতি শ্রদ্ধা দেখানোর সময় লোকেরা বিশেষত নববধূরা পান তুমুলের একটি জোড়াই রাখেন এবং বরের সামনে, হ্যাঁ, বিয়ের যেটা বলতেছি, বিয়েতে। তারপর হইলো সম্মান প্রদর্শন করার জন্য এটি ব্যাপকভাবে এবং ক্ষমা প্রদর্শন করার জন্য এটি ব্যাপকভাবে প্রচলিত হয়ে আছে। তো এটা হলো সুপ্রসন্ন। তা আমন্ত্রণটা কি? তো আসামের একটি ঐতিহ্য হচ্ছে পানের সাথে কয়েকটি সুপারি সরবরাহ করে অতিথিদের বিবাহের অনুষ্ঠান আমন্ত্রণে জানানো। এটা হলো তাদের একটা আমন্ত্রণে, এই পান সুপারি সহ তাদের অনুষ্ঠান আমন্ত্রণ জানায়। তো বিহুর সময় হুঁশিয়ারি খেলোয়াড়দের প্রতি পরিবারের পক্ষ থেকে পান এবং সুপারি দেওয়া হয় এবং তাদের আশীর্বাদও প্রার্থনা করে এই পান সুপারি দিয়ে। এটা হলো আমন্ত্রণ। আর রিফ্রেশমেন্টটা কি? রিফ্রেশমেন্টটা হলো প্রতিটি ভোজ শেষে অতিথিদের কাছে পান দেয়া। এটা হলো রিফ্রেশমেন্ট। এবং শ্বাসকে সতেজ করার জন্য পানের সাথে এলাচের শুকনোযুক্ত ব্যবহার করা। এটাই হলো পানের রিফ্রেশমেন্ট। তাহলে সুপ্রসন্ন হইল আপনার কিভাবে আপনার এটাকে পরিবেশন করতেছে, মানে কীভাবে কিসের মাধ্যমে কী, মানে কোন থালা কীভাবে পরিবেশন, এটা হলো। আর আমন্ত্রণ হইল আপনারা কোনো জায়গায় বাসায় যদি দাওয়াত খেতে যান তাহলে এই পান সুপারি দিয়ে তারা আমন্ত্রণ করেন, এটা হলো আমন্ত্রণ। আর রিফ্রেশমেন্ট হলো আপনাদের শ্বাস, মানে কোনো কিছু খেলেন আপনার মুখ দিয়ে গন্ধ পাচ্ছিল, এটাকে শ্বাসকে রিফ্রেশমেন্ট করা। তার সাথে সাথে অতিথির আপনাদের বাসায় যে অতিথি আসবে তাদের খাওয়া শেষে এই পান দেওয়া, মানে এটা তাদের একটা ঐতিহ্য যে খাওয়া শেষে পান দেওয়া, এটা তাদের ঐতিহ্য হয়ে উঠেছে এখন। তারপর আরও মুখের গন্ধ দূর করার জন্য এমনিতেও এটা তাদের খায়। তো এই হলো আসামে যেটা 3ভাবে এই পানকে প্রতিস্থাপন করে থাকে এবং এইভাবে এখন পর্যন্ত সেই এই আর কি ঐতিহ্যটি এখন পর্যন্ত, মানে এত বছর থেকেই, মানে এত শ বছর থেকেই এখন পর্যন্ত সুন্দরভাবে তা প্রতিফলিত হয়ে আসছে এবং তারা ঠিকমতো পালন করে আসতেছে।